হযরত ইদ্রিস আলাইহিসসালাম পূর্ণ জীবনী, নবুয়তের আলোয় শুরু। ইদ্রিস আলাইহিসসালামের পরিচয় ও দায়িত্ব। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অশেষ দয়ালু। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা এমন একজন নবীর জীবনী নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, যিনি মানবজাতির ইতিহাসে জ্ঞান, নৈতিকতা ও তাকওয়ার এক উজ্জ্বল প্রতীক। তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিসসালাম, যার নাম কোরআনে এসেছে অত্যন্ত সম্মানের সঙ্গে, যাকে বলা হয়েছে সিদ্দিকান নাবিয়্যা, অর্থাৎ সত্যবাদী নবী। আজকের এই প্রথম পর্বে আমরা জানব কে ছিলেন ইদ্রিস আলাইহিসসালাম, তার বংশপরিচয়, কিভাবে তিনি নবুয়তের দায়িত্ব লাভ করলেন এবং কেমন ছিল তার যুগের সমাজ ব্যবস্থা। ইসলামী ঐতিহাসিক বর্ণনাগুলো থেকে জানা যায় হযরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন হযরত আদম আলাইহিসসালামের ষষ্ঠ বংশধর। তার পিতার নাম ছিল ইয়ারিদ, আর তার আরবি নাম ছিল ইদ্রিস, এবং হিব্রু ভাষায় তাকে ডাকা হতো আখনুহ নামে। তিনি এমন এক যুগে জন্মগ্রহণ করেন যখন মানবজাতি ধীরে ধীরে সত্য পথ থেকে সরে গিয়ে ভ্রষ্টতার দিকে ধাবিত হচ্ছিল। শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দিতে শুরু করেছিল এবং মানুষ ধীরে ধীরে ঈমান ও আমল থেকে দূরে সরে যাচ্ছিল। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দেন। কোরআনুল কারিমে হযরত ইদ্রিস আলাইহিসসালামের নাম দুইবার উল্লেখ হয়েছে, সূরা মারিয়ামে ও সূরা আম্বিয়াতে। সূরা মারিয়ামে বলা হয়েছে, তুমি কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করো, তিনি ছিলেন একজন সত্যবাদী নবী, আমি তাকে এক উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। সূরা মারিয়াম 19:56-57। এই আয়াত আমাদের জানিয়ে দেয় যে ইদ্রিস আলাইহিসসালাম কেবল একজন নবীই ছিলেন না, বরং তিনি ছিলেন এমন একজন নবী যার চরিত্র ছিল অত্যন্ত পবিত্র, যার জীবনের প্রতিটি দিক ছিল সত্য, সততা ও আল্লাহ ভীতিতে পূর্ণ। তার জীবনের অন্যতম বিশেষত্ব ছিল জ্ঞান অন্বেষণ। বলা হয় তিনি প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখতে শিখেছিলেন। তিনি লিখন পদ্ধতি আবিষ্কার করেন এবং মানুষকে শিক্ষা দেন কিভাবে জ্ঞান লিপিবদ্ধ করতে হয়। এজন্যই অনেকে মনে করেন ইদ্রিস নামটি এসেছে দারাসা শব্দ থেকে, যার অর্থ পড়া বা অধ্যয়ন করা। এই নাম তার জ্ঞানানুরাগ ও অধ্যয়ন প্রবণতার পরিচয় বহন করে। আরও বর্ণিত হয়েছে তিনি প্রথম ব্যক্তি যিনি কাপড় সেলাই করা শিখেছিলেন এবং মানুষকে পোশাক তৈরির পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন। তার আগ পর্যন্ত মানুষ সাধারণত পশুর চামড়া দিয়ে নিজেদের শরীর ঢাকত। ইদ্রিস আলাইহিসসালাম শুধু নিজে আমল করতেন না, বরং তার দায়িত্ব ছিল মানুষকে আল্লাহর পথে ডাকা। নবুয়তের এই দায়িত্ব তিনি পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করতেন। মানুষ যখন দিন দিন গুনাহ ও অপকর্মে লিপ্ত হচ্ছিল, তখন তিনি তাদের সতর্ক করতেন, কিয়ামতের দিন ও আখেরাতের শাস্তির কথা স্মরণ করিয়ে দিতেন। তিনি বলতেন, তোমরা আল্লাহকে ভয় করো, তার অবাধ্যতা থেকে দূরে থাকো, কিয়ামতের দিন কঠিন হিসাবের জন্য প্রস্তুত হও। তার দাওয়ার মূল বার্তাই ছিল, আল্লাহর একত্বে বিশ্বাস করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, জুলুম ও অন্যায় থেকে বিরত থাকো। হযরত ইদ্রিস আলাইহিসসালামের দাওয়ার মাধ্যমে সমাজের নৈতিকতা, ইনসাফ এবং ইবাদতের পরিবেশ সৃষ্টি হতে থাকে। তিনি মানুষকে জ্ঞান চর্চায় উৎসাহিত করতেন এবং বলতেন, ইলম এমন এক নূর যা আল্লাহ তাকওয়ালান বান্দার অন্তরে দান করেন। তিনি নিজেও গভীরভাবে চিন্তাশীল ও ধ্যানে মগ্ন থাকতেন। দিনের অনেকটা সময় তিনি ইবাদতে কাটাতেন এবং রাতের নীরবতায় তিনি আল্লাহর সামনে কান্নাকাটি করতেন। ইসলামী ঐতিহাসিক গ্রন্থগুলোতে উল্লেখ আছে যে তিনি ছিলেন নবুয়তের দায়িত্বপ্রাপ্ত প্রথম ব্যক্তি যিনি নিজের অনুসারীদের নিয়ে জিহাদ শুরু করেন, অর্থাৎ তিনি শুধু মানুষকে ঈমানের দিকে আহ্বানই করেননি, বরং যারা গুনাহ ও ফিতনা ছড়াতে চাইছিল তাদের প্রতিরোধ করেছেন। তিনি তার অনুসারীদের নিয়ে এক শক্তিশালী দল গঠন করেন যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন গঠনের জন্য প্রস্তুত ছিল। তিনি সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন ও অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। ইদ্রিস আলাইহিসসালামের যুগে মানুষ ধীরে ধীরে বহু ঈশ্বরবাদ, কুসংস্কার ও পাপাচারে লিপ্ত হতে শুরু করেছিল। তারা মনে করত এই দুনিয়ারই সব কিছু। ইদ্রিস আলাইহিসসালাম তাদের জানিয়ে দেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী। তোমরা দুনিয়ার মোহে ডুবে গিয়ে নিজের চিরস্থায়ী জীবন নষ্ট করো না। তিনি আল্লাহর ভয়, তাকওয়া
ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতেন। তার আমলের গভীরতা এতটাই বেশি ছিল যে আল্লাহ তাকে দুনিয়া থেকেই আসমানে তুলে নেন। এ বিষয়ে পরে বিস্তারিত আলোচনা আসবে পরবর্তী অংশে। তবে কোরআনের ভাষ্য অনুযায়ী আমি তাকে উচ্চ মর্যাদার স্থানে উত্তোলন করেছিলাম। সূরা মারিয়াম 57। মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন এটা আসমানে উত্তোলন হওয়ারই ইঙ্গিত বহন করে। এই মহান নবীর জীবনের প্রথম অধ্যায় আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। মানুষ যদি সত্য, তাকওয়া, ইলম ও দাওয়ার পথে নিজেকে উৎসর্গ করে তাহলে আল্লাহ তার মর্যাদা নিজেই বাড়িয়ে দেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম আমাদের শিক্ষা দেন যে দুনিয়া ও আখিরাতের সাফল্য একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপনেই নিহিত। জ্ঞান, প্রযুক্তি ও সমাজ পরিবর্তনের অগ্রদূত ইদ্রিস আলাইহিসসালামের জীবন ছিল শুধুমাত্র ইবাদতের জন্য নয়, বরং জ্ঞান ও মানব কল্যাণে নিবেদিত। তিনি ছিলেন এমন একজন নবী যিনি প্রথমবারের মতো মানবজাতিকে শৃঙ্খলা, সংগঠন এবং প্রগতির পথ দেখিয়েছিলেন। একদিকে তিনি আল্লাহর দাওয়াহ প্রচার করতেন, অন্যদিকে মানুষের দুনিয়াবী কল্যাণের জন্য বাস্তবিক ব্যবস্থাপনাও গড়ে তুলতেন। এই অংশে আমরা জানব কিভাবে তিনি জ্ঞানচর্চা, প্রযুক্তি ও সমাজ ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ইতিহাসে বর্ণিত আছে, হযরত ইদ্রিস আলাইহিসসালামই সর্বপ্রথম মানুষ যিনি কাগজ বা পাথরের ওপর লেখা শেখেন এবং শেখান। তিনি মানুষের মধ্যে প্রথমবারের মতো লেখাপড়ার চর্চা চালু করেন। এর আগ পর্যন্ত মানুষ শুধু মৌখিক ভাষা ব্যবহার করত। লিখন পদ্ধতির উদ্ভাবনের ফলে মানুষের ইতিহাস, জ্ঞান ও আইন সংরক্ষণের পথ সুগম হয়। এজন্যই অনেক ইসলামী ইতিহাসবিদ তাকে আদর্শ শিক্ষাবিদ নবী বলে অভিহিত করেন। তার জ্ঞান ছিল কেবল ধর্মীয় নয়, বরং তিনি গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, পোশাক তৈরি, অস্ত্র নির্মাণ প্রভৃতি বিষয়েও বিশেষ জ্ঞান লাভ করেছিলেন। বর্ণিত আছে, হযরত ইদ্রিস আলাইহিসসালামই প্রথম ব্যক্তি যিনি কাঁচি ব্যবহার করেছিলেন, কাপড় কেটে সেলাই করে পরিধানযোগ্য পোশাক তৈরি করেছিলেন। এটি ছিল একটি বড় আবিষ্কার, কারণ তার পূর্বে মানুষ পশুর চামড়া বা গাছের পাতা দিয়ে নিজেদের আবৃত করত। তিনি মানুষকে সুন্দর, পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেন। ইসলামে পরিচ্ছন্নতা অর্ধেক ঈমান, এই বাণীর প্রতিফলন যেন তার জীবনেই দেখা যায়। তার সময় ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়ছিল এবং সমাজ গঠনও জটিল হতে শুরু করেছিল। ইদ্রিস আলাইহিসসালামের নেতৃত্বে সমাজে আইন ও ন্যায় বিচারের একটি কাঠামো তৈরি হয়। তিনি মানুষকে বলতেন, তোমরা আল্লাহর হুকুম মেনে চলো, কারো প্রতি জুলুম করো না এবং দুর্বলদের সাহায্য করো। তিনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য বিচার ব্যবস্থার সূচনা করেন এবং সমাজকে সাংগঠনিক রূপ দেন। বর্ণিত আছে, তিনি প্রথম ব্যক্তি যিনি বিভিন্ন সময় ও দিবস নির্ধারণ করেন, যেমন সপ্তাহে 7 দিন ভাগ করেন এবং মানুষকে সময়ের গুরুত্ব বোঝান। হযরত ইদ্রিস আলাইহিসসালামের আরেকটি মহান অবদান ছিল যে তিনি মানুষকে কৃষিকাজ, পশুপালন এবং হাতিয়ার নির্মাণের শিক্ষাও দেন। এর ফলে মানুষের জীবনে শৃঙ্খলা আসে, দারিদ্র্য কমে এবং উৎপাদন বৃদ্ধি পায়। তিনি মানুষকে শিখিয়েছিলেন, পরিশ্রম করো, কারণ পরিশ্রমই তোমার জীবিকার উৎস। আল্লাহ পরিশ্রমকারীদের ভালোবাসেন। তার দাওয়াহ কার্যক্রম ছিল অত্যন্ত সুসংগঠিত ও ধারাবাহিক। তিনি গ্রামগঞ্জে, শহরে নগরে, পাহাড় পর্বতে, নদীর পাড়ে সর্বত্র আল্লাহর তাওহীদের বার্তা পৌঁছে দিতেন। তিনি বলতেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের আল্লাহর ভয় দেখাচ্ছি, তোমরা তাঁরই বান্দা, তাঁকেই উপাসনা করো, কারণ তিনি ছাড়া আর কেউ তোমার সৃষ্টিকর্তা নন। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখিরাত থাকবে চিরস্থায়ী। তোমরা সেই জীবনের জন্য প্রস্তুতি নাও। ইদ্রিস আলাইহিসসালামের আহ্বানে অনেকেই সাড়া দিয়েছিল। তার অনুসারীরা তাকে ভালোবাসত, শ্রদ্ধা করত এবং তার দেখানো পথে চলার চেষ্টা করত। তবে এর বিপরীতে একদল ছিল যারা হিংসা, অহংকার ও শয়তানের প্ররোচনায় সত্য অস্বীকার করত। এদের সম্পর্কে ইদ্রিস আলাইহিসসালাম সতর্ক করে দিতেন এবং বলতেন, তোমরা আল্লাহর দৃষ্টিতে ঠকবে।
যদি দুনিয়ার মোহে পড়ে তার পথ ছেড়ে দাও। হজরত ইদ্রিস আলাইসাল্লামের দাওয়া এতটাই শক্তিশালী ছিল যে মানুষ কেবল আল্লাহর ইবাদতেই নয়, বরং পরস্পরের প্রতি দায়িত্ব ও সহানুভূতির বিষয়েও সচেতন হয়ে উঠত। তার সমাজে যাকাত ও সাহায্যদান চালু হয়, দরিদ্রদের খোঁজ খবর নেওয়া হয়, এতিমদের আশ্রয় দেওয়া হয়। বলা যায়, তিনি মানব সমাজের সামাজিক ন্যায় বিচার ও উপকারিতা নির্ভর সমাজনীতির ভিত্তি স্থাপন করেছিলেন। আর একটি গুরুত্বপূর্ণ দিক হল, ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন তাসবিহ ও ইবাদতের প্রেমিক। তার রাত্রি কেটে যেত দোয়া, জিকির ও ইবাদতে। তিনি প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করে ইবাদতে লিপ্ত থাকতেন। বর্ণিত আছে, তার কণ্ঠে যখন কুরআনের প্রেরিত তাওরাত অথবা পূর্ববর্তী শহীফাগুলোর পাঠ চলত, তখন আশেপাশের পাখিরাও থেমে যেত। তিনি মানুষের হৃদয় ছুঁয়ে যেতেন আল্লাহর ভয় ও প্রেমের মাধ্যমে। ইদ্রিস আলাইহিসসালামের এত ত্যাগ, এত শিক্ষা ও নেতৃত্বের ফলাফল ছিল সমাজে এক অভূতপূর্ব পরিবর্তন। মানুষ আল্লাহর পথে ফিরে আসতে শুরু করল, অন্যায় কমে গেল, পরস্পরের মধ্যে দয়া ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠল। সমাজে জ্ঞানচর্চা, স্বাস্থ্যবিধি ও পরিশ্রমের সংস্কৃতি গড়ে উঠল। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত। তার দাওয়াহ এতটা পরিপক্ক ছিল যে তিনি একটা বড় জাতিকে ঈমানের আলোয় আলোকিত করতে পেরেছিলেন। এভাবে ধাপে ধাপে তিনি তার দাওয়া, জ্ঞানচর্চা ও প্রযুক্তির আলো সমাজে ছড়িয়ে দেন। সত্যের পথে সংগ্রাম ও ধৈর্যের পরীক্ষা। ইদ্রিস আলাইহিসসালামের জীবন যতই সামনে এগিয়েছে, তার দাওয়ার প্রভাব সমাজে ছড়িয়ে পড়েছে। মানুষের হৃদয়ে আল্লাহ ভীতি জাগতে শুরু করেছে। কিন্তু অন্যদিকে শয়তানের প্ররোচনায় গঠিত কিছু বিপথগামী গোষ্ঠীও মাথাচাড়া দিয়ে উঠেছে। এই গোষ্ঠী সত্যকে মেনে নিতে চায়নি, বরং তারা হজরত ইদ্রিস আলাইহিসসালামের দাওয়াহ কার্যক্রমকে থামিয়ে দিতে ষড়যন্ত্র করতে শুরু করে। এই পার্টে আমরা দেখব কিভাবে ইদ্রিস আলাইহিসসালাম সত্যের পথে সংগ্রাম করেছেন এবং কত ধৈর্য ও সাহসিকতা নিয়ে তিনি সেই পথকে অটুট রেখেছেন। ইদ্রিস আলাইহিসসালামের দাওয়ার শুরুতে অনেক মানুষ তার কথা শুনে আল্লাহর পথে ফিরে আসে, কিন্তু এরই মাঝে কিছু স্বার্থান্বেষী নেতা, যাদের ক্ষমতা, সম্পদ এবং খ্যাতি ছিল অন্যায় পথে অর্জিত, তারা এই পরিবর্তনে অশান্তি বোধ করে। কারণ ইদ্রিস আলাইহিসসালাম মানুষকে বলতেন, জুলুম করো না, সৎভাবে উপার্জন করো, পরের অধিকার হরণ করো না, আল্লাহর বিধানের বাইরে কোনো শাসন মান্য নয়। এই শিক্ষাগুলো সরাসরি সেই নেতাদের স্বার্থে আঘাত করত, যারা জনগণের উপর অন্যায়ভাবে শাসন করত। তারা ইদ্রিস আলাইহিসসালামের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। কেউ তাকে জাদুকর বলে, কেউ পাগল, আবার কেউ বলে তিনি নাকি পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করছেন। কিন্তু ইদ্রিস আলাইহিসসালাম এসব কটূক্তিতে কান না দিয়ে তার দাওয়াহ চালিয়ে যান। তিনি বলতেন, আমি যা বলি তা আল্লাহর আদেশ। আমি তোমাদের কোনো প্রতিদান চাই না, আমি শুধু চাই তোমরা পরিশুদ্ধ হও, জান্নাতের পথে আসো। তার এই অটল মনোভাব দেখে অনুসারীদের ঈমান আরও দৃঢ় হয়। কিন্তু যারা কুফর করত, তারা ক্রমেই সিংহস্ত হয়ে উঠতে থাকে। তারা হুমকি দেয়, হামলা করে, এমনকি ইদ্রিস আলাইহিসসালামের অনুসারীদের ওপর নির্যাতন শুরু করে। অনেককে ঘরবাড়ি থেকে বের করে দেয়, অনেককে মিথ্যা অভিযোগে শাস্তি দেয়। এই সময়ে ইদ্রিস আলাইহিসসালাম অনুসারীদের ধৈর্য ধরার আদেশ দেন। তিনি বলেন, আল্লাহর পথে চলা সহজ নয়, এটি কণ্টকাকীর্ণ, কিন্তু এই পথই জান্নাতের পথে নিয়ে যায়। ইদ্রিস আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, একজন প্রকৃত দায়ী কখনো অন্যায়ের সামনে মাথা নত করে না। তিনি সর্বদা আল্লাহর উপর ভরসা রাখেন এবং জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি বলেন, আমি আমার রবের প্রতি ভরসা করেছি, তিনি চাইলে তোমাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবেন। কিন্তু যদি আমি ভয় পেয়ে চুপ থাকি, তবে আমি নবুয়তের দায়িত্ব পালনে ব্যর্থ হব। এই সংকটময় পরিস্থিতিতে ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে থাকেন। তিনি কান্নাকাটি করে বলেন, হে আমার রব, তুমি দেখো মানুষ কিভাবে সত্যকে অস্বীকার করছে, কিভাবে তারা তাওহীদের পথে বাধা সৃষ্টি করছে।
তুমি আমার দাওয়াহকে শক্তি দাও, আমাকে ও আমার অনুসারীদের হেফাজত করো। আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করেন। তিনি ইদ্রিস আলাইহিসসালামের অন্তর দৃঢ় করেন, তার অনুসারীদের ঈমান আরও পোক্ত করেন এবং শত্রুদের ষড়যন্ত্রকে ধ্বংস করে দেন। কিছু হঠকারী নেতা নিজেদের ভেতরে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং তাদের প্রভাব কমে আসে। অন্যদিকে ইদ্রিস আলাইহিসসালামের দাওয়া আরও বিস্তৃত হয়। এই পর্যায়ে ইদ্রিস আলাইহিসসালামের জীবনের আরেকটি অনন্য দিক প্রকাশ পায়, তার ধৈর্য। তিনি কখনো প্রতিশোধ নেননি, কখনো কারো বিরুদ্ধে বদলা নেননি, বরং প্রতিটি পদে তিনি আল্লাহর ওপর আস্থা রেখে শান্তিপূর্ণভাবে সত্য প্রচার করে গেছেন। তার মুখে কখনো রাগের ভাষা আসেনি, কখনো গালাগালি করেননি, বরং তিনি বলতেন, আল্লাহ সাক্ষী, আমি তোমাদের কল্যাণ চাই। তোমরা আমাকে শত্রু মনে করলেও আমি তোমাদের জন্য হিদায়েত চাই। একটি বিখ্যাত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেন। তিনি বলেন, আমি এমন এক ব্যক্তির সঙ্গে দেখা করলাম যার মুখমণ্ডল ছিল উজ্জ্বল, শান্ত, জ্ঞান ও তাকওয়ায় পূর্ণ। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, তিনি কে? তখন বলা হলো, এটি ইদ্রিস। এটি তার মর্যাদা ও পবিত্রতার প্রমাণ। এই সময় ইদ্রিস আলাইহিসসালামের সমাজে দাওয়াহ প্রচার এতটাই সুসংহত হয় যে অনেক এলাকা তার অধীনে আসে। সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, দরিদ্রদের সাহায্য করা হয় এবং আল্লাহর বিধান অনুযায়ী শাসন চালু হয়। এই সমাজ ছিল শান্তির, ভালোবাসার এবং ইলমের আলোয় আলোকিত। কিন্তু তার এই শান্তিময় সমাজের বাইরে তখনও কিছু শয়তান অনুসারী মানুষ ছিল, যারা অন্ধকারে ফিতনা ছড়ানোর চেষ্টা করত। ইদ্রিস আলাইহিসসালাম তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা দুনিয়ার লোভে আখেরাত বিস্মৃত হয়েছে তাদের জন্য রয়েছে ভয়াবহ পরিণতি। আমি চাই না কেউ জাহান্নামে যাক, তাই আমি বারবার ডাকছি, ফিরে এসো তোমার প্রভুর পথে। জ্ঞান, শাসন ও নবুয়তের মহান দায়িত্ব। হযরত ইদ্রিস আলাইহিসসালাম শুধুমাত্র একজন নবী ছিলেন না, তিনি ছিলেন একজন মহান জ্ঞানী, শাসক ও সমাজ সংস্কারক। তার জীবনের এই পর্যায়ে আমরা দেখতে পাই কিভাবে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েত ও জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজের ভেতর ন্যায় বিচার, শিক্ষা ও নৈতিকতা প্রতিষ্ঠা করেছিলেন। জ্ঞানের সূচনা ও সেলাই শিল্প। হযরত ইদ্রিস আলাইহিসসালামের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন ইতিহাসের সর্বপ্রথম ব্যক্তি যিনি সেলাই কাজের সূচনা করেন। আল্লাহ তাআলা তাকে এই বিশেষ জ্ঞান দান করেছিলেন। পূর্ববর্তী মানুষরা গাছের পাতা বা পশুর চামড়া দ্বারা নিজেদের আবৃত করত, কিন্তু হযরত ইদ্রিস আলাইহিসসালাম সুতা কাটা, তাঁতে বোনা এবং সেলাইয়ের মাধ্যমে কাপড় তৈরি করা শিখিয়েছিলেন মানুষকে। এর ফলে মানুষ আরও মার্জিত ও সুসভ্য জীবনযাপন শুরু করে। এই আবিষ্কার মানুষকে সভ্যতার এক নতুন পর্যায়ে উন্নীত করে। তিনি নিজ হাতে কাপড় সেলাই করতেন এবং হালাল উপার্জনের প্রতি খুব গুরুত্ব দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোনো নবীকে প্রেরণ করেননি যার পেশা না ছিল। মুসলিম। হাদিসে বর্ণিত আছে, হযরত ইদ্রিস আলাইহিসসালাম পেশায় দর্জি ছিলেন। তিনি যখন সেলাই করতেন তখন প্রতি সূচ ফোটানোর সময় আল্লাহর জিকির করতেন। এমন আধ্যাত্মিক ও নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়েছিল তার প্রতীকী কাজ, সমাজ গঠনের নেতৃত্ব। তিনি শুধু নিজের ইবাদত নিয়ে মগ্ন থাকতেন না, বরং মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণে নিরলসভাবে কাজ করতেন। সমাজের জুলুম, অত্যাচার, অন্যায় ও পাপাচার যখন বাড়ছিল তখন তিনি কঠোর হস্তে তা দমন করেন। তিনি মানুষকে তাকওয়া অবলম্বন, পরকালের চিন্তা, সত্যবাদিতা ও ইবাদতের পথে ডেকে আনেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম নবুয়ত পাওয়ার পর এমন এক জাতিকে দাওয়াত দেন যারা হযরত শীস আলাইহিসসালামের সন্তান ছিল, কিন্তু তারা আস্তে আস্তে সত্যের পথ থেকে সরে গিয়েছিল। ইদ্রিস আলাইহিসসালাম তাদের প্রতি হিকমতের সাথে দাওয়াত দেন এবং যেসব ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে তাদের নিয়ে একটি নতুন, সৎ ও ধর্মপ্রাণ সমাজ গঠনে আত্মনিয়োগ করেন। যুদ্ধ ও জিহাদের সূচনা। কোরআন ও হাদিসে হযরত ইদ্রিস আলাইহিসসালামের জীবন নিয়ে বিশদ বিবরণ নেই, তবে কিছু তাফসীর ও ইসরায়েলিয়াত বর্ণনায় পাওয়া যায় যে তিনিই ছিলেন সর্বপ্রথম নবী যিনি জিহাদ বা আল্লাহর পথে যুদ্ধ শুরু করেন। কারণ শয়তানের প্ররোচনায় কিছু জাতি চরম পাপাচারে লিপ্ত হয়ে পড়েছিল এবং তারা হযরত ইদ্রিস আলাইহিসসালাম ও তার অনুসারীদের বিরুদ্ধে বিদ্রোহ করে।
এই সময় ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর অনুমতি নিয়ে সেই জালিম জাতির বিরুদ্ধে রণনীতি গ্রহণ করেন। তিনি একটি শক্তিশালী বাহিনী গঠন করেন, যার নেতৃত্ব তিনি নিজেই দিতেন। তবে যুদ্ধের উদ্দেশ্য ছিল নিছক দখল বা ক্ষমতা নয়, বরং অন্যায় ও পাপাচার দমন করা এবং ন্যায় বিচার ও ঈমান প্রতিষ্ঠা করা। এই ঘটনাগুলো প্রমাণ করে যে ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা শান্তি, নিরাপত্তা এবং ন্যায় বিচার কায়েমে বিশ্বাসী। নবুয়তের দায়িত্ব ও ওয়াহি গ্রহণ। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে ওয়াহি পেয়েছিলেন। যদিও কোরআন শরীফে তাঁর ওপর নির্দিষ্ট কোনো কিতাব বা সহিফা নাজিল হওয়ার কথা সরাসরি উল্লেখ নেই, তবে ইসলামী ঐতিহ্য অনুযায়ী বলা হয় তাঁর ওপর 30টি সহিফা বা স্ক্রোলস অবতীর্ণ হয়েছিল। এই সহিফাগুলোতে ধর্মীয় বিধান, সমাজনীতি, তাওহীদ, তাকওয়া, হালাল হারাম ইত্যাদি বিষয়ে নির্দেশনা ছিল। তিনি মানুষকে এই সহিফার আলোকে দাওয়াত দিতেন এবং তাদের মাঝে আল্লাহর ভীতি ও পরকালের চিন্তা জাগ্রত করতেন। মানুষের মধ্যে আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তা। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তার জাতিকে বারবার স্মরণ করিয়ে দিতেন যে দুনিয়ার জীবন অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী এবং সেখানে প্রতিটি কাজের হিসেব দিতে হবে। তিনি বলতেন, হে আমার জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের ওপর নজর রাখছেন। তিনি ব্যাখ্যা করতেন যে দুনিয়ার সম্মান, অর্থ, যশ সবকিছুই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর জন্য করা আমল, ইখলাস ও তাকওয়া এইগুলোই চিরন্তন শান্তির পথ। তিনি সতর্ক করতেন, পাপের মধ্যে যে মিষ্টতা আছে তা সাময়িক, কিন্তু এর পরিণাম কঠিন এবং ধ্বংসাত্মক। আধ্যাত্মিকতা ও ব্যতিক্রমী তাকওয়া। হজরত ইদ্রিস আলাইহিসসালামের অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন অত্যন্ত মুজাহিদ, মুহসিন এবং জুহুদ অর্থাৎ দুনিয়ার প্রতি বিমুখতা প্রদর্শনকারী এক নবী। তিনি প্রচুর রোজা রাখতেন, অধিক নফল সালাত আদায় করতেন, জিকির আসকারে ডুবে থাকতেন। তার সম্পর্কে বলা হতো তিনি দুনিয়া থেকে মুখ ফিরিয়ে আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করতেন প্রতিটি মুহূর্তে। এমনকি তার ভাষণ, উপদেশ ও আমল দেখে মানুষ আল্লাহর স্মরণে বিমুগ্ধ হয়ে যেত। সামাজিক ও প্রশাসনিক প্রজ্ঞা। হজরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন একজন সুবিবেচক শাসকও। তিনি জনগণের হক আদায় করতেন, জাকাত ও দান সদকার প্রতি উৎসাহিত করতেন, বিচার কার্যে ইনসাফ বজায় রাখতেন। তার প্রশাসন ছিল করুণাময় ও ন্যায়নিষ্ঠ, যেখানে জুলুম বা অন্যায়ের স্থান ছিল না। তিনি সমাজে শিক্ষা বিস্তার করেন এবং মানুষের মাঝে ধর্মীয় ও জাগতিক জ্ঞানকে সমান গুরুত্ব দেন। সুশাসন ও ইনসাফ তার রাষ্ট্রনীতির মূল ভিত্তি ছিল। হজরত ইদ্রিস আলাইহিসসালামের জীবনের পঞ্চম অংশে আমরা তার নবুয়তের দায়িত্ব, তার পরিপূর্ণতা এবং তার কওমের মধ্যে দাওয়াত প্রচারের গভীরতা নিয়ে আলোচনা করব। এই অংশে তার অনুসারীদের জীবনযাত্রায় পরিবর্তন, তার দোয়া ও অলৌকিক ঘটনা এবং আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহের বিবরণ থাকবে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম এমন একজন নবী ছিলেন যিনি শুধু দাওয়াতের মাধ্যমেই নয়, নিজের জীবনাচরণ, চিন্তা, কর্ম ও নীতির মাধ্যমে মানুষকে সত্য পথে পরিচালিত করতেন। তিনি ছিলেন আমল ও ইলমের প্রতীক। তার দাওয়াত ছিল শুধু মৌখিক নয়, বরং তা ছিল আচার আচরণ, সত্যবাদিতা, ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে বাস্তবে প্রতিফলিত। তার কওম ছিল বিভিন্ন রকম পাপাচারে লিপ্ত। মূর্তি পূজা, সুদ, চুরি, অন্যায়, হত্যা, ব্যভিচার এবং দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া ছিল তাদের মধ্যে সাধারণ ব্যাপার। হজরত ইদ্রিস সেই সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে কঠিন সংগ্রাম করেন। তিনি তাদের বলতেন, হে আমার কওম, তোমরা পৃথিবীর শান শওকত ও ধন সম্পদের পেছনে ছুটে যাচ্ছ, অথচ পরকালের কথা ভুলে গেছ। জেনে রেখো, এই জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তোমাদের জন্য সত্যপথ একটি, তা হল আল্লাহর একত্ববাদ এবং তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা। তিনি কেবলমাত্র তাওহীদের দাওয়াতই দেননি, বরং সমাজে ন্যায় বিচার, সততা, পরিশ্রম, দয়া, সহমর্মিতা এবং মানবিকতা প্রতিষ্ঠার দাওয়াত দিয়েছিলেন। তার হাতে সমাজের মানুষ ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। বিশেষ করে যুব সমাজ তার দাওয়াতে বেশি সাড়া দিয়েছিল, কারণ হজরত ইদ্রিস তাদের মাঝে বাস্তবভাবেই কাজ করতেন। তিনি তাঁবুতে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলতেন, তাদের সমস্যার সমাধান দিতেন এবং সব কিছু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতেন। তার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি অনেক দোয়া করতেন।
তার দোয়াগুলো এতটাই আন্তরিক ছিল যে আল্লাহ তাআলা অনেক অলৌকিক ঘটনা তার জীবনে ঘটিয়ে দেন। একবার তার কৌমে প্রবল খরা দেখা দিল। এক ফোঁটা বৃষ্টিও নামছিল না, মাঠঘাট সব শুকিয়ে গিয়েছিল, মানুষ খেতে পাচ্ছিল না, গবাদি পশুরা মারা যাচ্ছিল। তখন হজরত ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা স্কিনা গাইসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দারলিন আজিলান গায়রা আজিলিন। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের জন্য বর্ষণ করো সেই রহমতের বৃষ্টি যা উপকারী হবে, ক্ষতিকর নয়, কল্যাণকর হবে, দেরি না করে তাড়াতাড়ি হবে। এই দোয়ার কিছুক্ষণ পরই আকাশে মেঘ জমে যায়, বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয় এবং ভূমি আবার সবুজ হয়ে ওঠে। এই অলৌকিক ঘটনা দেখে অনেক মানুষ তার প্রতি ঈমান আনে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন এমন একজন নবী যিনি আল্লাহর পক্ষ থেকে দেয়া জ্ঞানে সমৃদ্ধ ছিলেন। তিনি জানতেন মানুষকে শুধুই ভয় দেখিয়েই নয়, বরং ভালোবাসা, যুক্তি, উদাহরণ এবং আল্লাহর কুদরত দেখিয়ে দাওয়াত দিতে হয়। তিনি বলেন, আল্লাহ তাআলা কেবল বান্দার আমলের প্রতিদান দেন, কারো কোনো অন্যায় বা কোনো নেক আমল কখনো হারিয়ে যাবে না। তার সময়ে তিনি সমাজকে 4টি মূল নীতিতে পরিচালনা করতেন। 1. ইবাদত ও তাকওয়া, মানুষ যেন সর্বদা আল্লাহর স্মরণে থাকে এবং পাপ থেকে দূরে থাকে। 2. আদল ও ইনসাফ, সব মানুষের প্রতি ন্যায় বিচার করা হোক, ধনী হোক বা গরিব। 3. উৎপাদন ও কাজের মর্যাদা, তিনি মানুষকে কর্মে উৎসাহ দিতেন, অলসতা পছন্দ করতেন না। 4. অহংকার ত্যাগ ও বিনয়, তিনি নিজেও খুব বিনয়ী ছিলেন এবং মানুষকে অহংকার ত্যাগ করতে বলতেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি মানুষের মাঝে সেলাই ও কাপড় তৈরি করার কৌশল প্রচলন করেন। পূর্বে মানুষ পশুর চামড়া দিয়ে শরীর ঢাকত, কিন্তু তিনি কাতান তৈরি করে তা থেকে কাপড় তৈরি করে মানুষের পোশাকের নতুন যুগ শুরু করেন। এই কর্ম তিনি ইবাদতের অংশ হিসেবে বিবেচনা করতেন। তার জীবনের এই সময়ে তিনি তার কওমকে কিছু গুরুত্বপূর্ণ নসিহত দিয়ে যান, যেমন দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, তাই আখিরাতের প্রস্তুতি নাও। আল্লাহর রহমতের আশা করো, কিন্তু গুনাহ থেকে বিরত থাকো। দোয়া এবং ইবাদতে অস্থিরতা করো না, ধৈর্য ধরো, ইখলাস রাখো। গুনাহ যত ছোট হোক না কেন তা ত্যাগ করো, আর নেক আমল যত ছোট হোক তা কখনো হেলাফেলা করো না। এইভাবে ধীরে ধীরে হজরত ইদ্রিস আলাইহিসসালামের সমাজে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়। তার দাওয়াতের প্রভাবে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠিত হয়, যেখানে মানুষ একে অপরকে সাহায্য করত, দয়া করত এবং আল্লাহর ভয় রাখত। হজরত ইদ্রিস আলাইহিসসালামের দাওয়াত ও শিক্ষা বিস্তারের সংগ্রাম। হজরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন আল্লাহর মনোনীত নবীদের একজন, যিনি মানুষের মাঝে হক ও সত্যের আলো ছড়িয়ে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। পূর্ববর্তী নবী হজরত শীস আলাইহিসসালামের লিখে যাওয়া শিক্ষা ও ওহির ধারাবাহিকতায় তিনি মানবজাতিকে তাওহীদ, তাকওয়া ও সৎকর্মে উদ্বুদ্ধ করার জন্য প্রেরিত হন। এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে হজরত ইদ্রিস দাওয়াতের কাজ শুরু করেন, কী ধরনের বাধার সম্মুখীন হন এবং কিভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের মাঝে দ্বীনের শিক্ষা প্রচার করেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম এমন এক সমাজে দাওয়াতের কাজ শুরু করেন যেখানে মানুষ দিন দিন গাফিল হয়ে পড়ছিল। তারা দুনিয়ার মোহে পড়ে আল্লাহর স্মরণ ভুলে যাচ্ছিল। অনেকে শিরক ও নানা কুসংস্কারে লিপ্ত হয়ে পড়েছিল। ইদ্রিস এর প্রধান লক্ষ্য ছিল এই মানুষদের হেদায়েতের পথে আনা এবং তাদের আবার আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনা। তিনি অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ ভাষায় ও গভীর তাফাক্কুর দিয়ে দাওয়াত প্রদান করতেন। তিনি মানুষকে বোঝাতেন, হে আমার জাতি, তোমরা কেন এমন জীবনযাপন করছো যেখানে আল্লাহর বিধানকে ত্যাগ করে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছো? যে জীবন ক্ষণস্থায়ী, যার কোনো স্থায়িত্ব নেই, সেটার জন্য কেন তোমরা চিরস্থায়ী আখিরাতকে বিসর্জন দিচ্ছ? ইদ্রিস এর এই প্রচারণা ধীরে ধীরে অনেকের মনে পরিবর্তন আনতে থাকে। অনেকে তার আহ্বানে সাড়া দিয়ে ইসলামের পথে ফিরে আসে, কিন্তু অপরপক্ষে এমন এক দলও ছিল যারা হজরত ইদ্রিস এর এই দাওয়াতকে ভালো চোখে দেখত না। তারা তার বিরোধিতা করত, হাস্যরস করত, এমনকি হুমকি দিত। হজরত ইদ্রিস ছিলেন অত্যন্ত ধৈর্যশীল। তিনি জানতেন নবীদের রাস্তা কখনো সহজ হয় না। তিনি আল্লাহর উপর ভরসা করে নিজের মিশন চালিয়ে যেতে থাকেন। কোরআনে বলা হয়েছে, ওয়াস্তাফাইনাহু ওয়া হাদাইনাহু ইলা সিরাতিম মুস্তাকিম।
আর আমরা তাকে বেছে নিয়েছিলাম এবং সোজা পথে পরিচালিত করেছিলাম। সূরা মারিয়াম আয়াত 57। হজরত ইদ্রিস আয়ের অন্যতম গুণ ছিল তার গভীর চিন্তাভাবনা এবং আখিরাতের প্রতি গভীর মনোযোগ। তিনি দুনিয়াকে কোনোদিনই আসল জীবনের স্থান মনে করতেন না, বরং মানুষের মাঝে এই বোধ জাগাতে চেষ্টা করতেন যে আমরা এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আমাদের কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করা। তিনি মানুষকে বলতেন, এই জীবন হচ্ছে এমন একটি পথ যার শেষ রয়েছে, মৃত্যুর পরই প্রকৃত জীবন শুরু হবে। এখন যদি তোমরা আল্লাহর বিধান অনুযায়ী না চলো তবে পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি মানুষের মধ্যে দানশীলতা, সততা, আমানতদারি, পবিত্রতা, নামাজ কায়েম করা, জুলুম থেকে দূরে থাকা ইত্যাদি গুণাবলীর চর্চা শুরু করেন। তিনি নিজে যে কাজ করতেন সেটিই মানুষকে শেখাতেন। এই কারণে তিনি মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছিলেন। তার শিষ্যদের মাঝে যেসব গুণ তিনি সৃষ্টি করতে পেরেছিলেন তার মধ্যে ছিল সত্যবাদিতা, গীবত থেকে বেঁচে থাকা, আল্লাহর প্রতি খালিস ভালোবাসা, জ্ঞান অর্জনে আগ্রহ, পরিবার ও সমাজে ইনসাফ কায়েম করা। তবে দাওয়াতি এই পথে হজরত ইদ্রিস আলাইহিস সালামের যেসব সূত্র ছিল তারা অনেক সময় ষড়যন্ত্র করত, তাকে সমাজ থেকে এক ঘরে করার চেষ্টা করত, কিন্তু আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখতেন। তিনি এমনই একজন নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা এক উচ্চ মর্যাদায় উন্নীত করেন। কুরআনে বলা হয়েছে, ওয়ারাফানাহু মাকানান আলিয়্যা, আর আমরা তাকে এক উচ্চ স্থানে উন্নীত করেছিলাম। সূরা মারিয়াম আয়াত 57। তাফসিরকারীরা বলেন, এখানে উচ্চস্থান বলতে তার আসমানে তার উত্তোলন বোঝানো হয়েছে, অথবা তার মর্যাদা ও রুহানিয়ত বোঝানো হয়েছে। অনেকে বলেন তিনি আখিরাতের জীবনের এতটাই গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন যে দুনিয়ার মোহ তাকে স্পর্শ করত না। এটাই ছিল তার রুহানি উচ্চতা। হজরত ইদ্রিস কেবল একজন দায়ী ছিলেন না, বরং ছিলেন একজন শিক্ষক, গুরু, সংস্কারক এবং সমাজ পরিবর্তক। তিনি সমাজকে আল্লাহমুখী, ইনসাফ ভিত্তিক ও আত্মশুদ্ধির পথে পরিচালিত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে গেছেন। এই পার্টে যেটা আমরা বুঝতে পারি তা হল, নবীদের দাওয়াতি কাজ কখনো সহজ ছিল না, কিন্তু তাদের ধৈর্য, আল্লাহর প্রতি ঈমান ও আন্তরিকতা তাদেরকে সাফল্যের পথে নিয়ে যায়। হজরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনের এই অধ্যায় আমাদেরকে শেখায় যে সত্যের পথে অবিচল থাকলে আল্লাহ তাআলাই নিজেই রক্ষা করেন ও মর্যাদা বৃদ্ধি করেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম এর উম্মতের দুরবস্থা ও তার দাওয়াতের প্রতিক্রিয়া। হজরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন এমন এক যুগের নবী যখন মানুষ দিন দিন আল্লাহর আদেশ থেকে দূরে সরে যাচ্ছিল। তার উম্মতের মধ্যে জাহিলিয়াত, অন্যায়, অবিচার এবং আল্লাহর অবাধ্যতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। মানুষ তখন দুনিয়ার মোহে অন্ধ হয়ে পড়েছিল। অধিকাংশ লোকই পার্থিব ভোগবিলাস ও ক্ষমতার পেছনে ছুটছিল। তারা দুনিয়াকেই একমাত্র লক্ষ্য ও সাফল্য মনে করত। ঈমান, তাকওয়া, ন্যায় বিচার এসব শব্দ তাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছিল। এই অবস্থায় হজরত ইদ্রিস আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্য এবং কোমলভাবে মানুষকে সঠিক পথে ডাকার কাজ শুরু করলেন। তিনি তার উম্মতকে বলতেন, হে আমার জাতি, আল্লাহ তাআলার ভয়ে ভয় করো। তিনিই আমাদের সৃষ্টি করেছেন, তিনিই আমাদের রিজিক দান করেন, আর তিনিই আমাদের মৃত্যু দিবেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবনই চিরস্থায়ী। তোমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যেও না। তিনি অত্যন্ত যুক্তিপূর্ণভাবে মানুষকে বোঝাতেন। দুনিয়ার অস্থায়িত্ব, মৃত্যুর বাস্তবতা, কবরের জীবন এবং কেয়ামতের ভয়াবহতা নিয়ে তিনি আলোচনা করতেন। তিনি এমনভাবে কথা বলতেন যে মানুষ মুগ্ধ হয়ে শুনত। কিন্তু দুঃখের বিষয়, মানুষের অন্তর তখন এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে তারা অধিকাংশই হজরত ইদ্রিস আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করতে চায়নি। অনেকেই তাকে অবজ্ঞা করতে লাগল। কেউ কেউ তাকে ঠাট্টা বিদ্রূপ করত। তারা বলতো, তুমি কেন আমাদের দুনিয়ার আনন্দ বিলাস থেকে ফিরিয়ে রাখতে চাও? আমরা আমাদের পিতৃপুরুষের পথে চলছি, তুমি আমাদের পথ ভ্রষ্ট করতে এসেছ। তবে সব মানুষ যে তার বিরোধিতা করেছে তা নয়। আল্লাহ তাআলার অনুগ্রহে কিছু সংখ্যক মানুষ তার দাওয়াত গ্রহণ করেছিল। তারা ঈমান এনেছিল, তার নির্দেশ পালন করেছিল এবং তার সঙ্গী হয়েছিল। এই মুমিনগণই ছিলেন হজরত ইদ্রিস আলাইহিস সালামের প্রকৃত অনুসারী। তিনি তাদের কুরআনের শিক্ষার মতো সঠিক বিধান শিখাতেন। সত্যবাদিতা, ন্যায় বিচার, আল্লাহ ভীতি, পরস্পরের প্রতি দয়া
এবং জুলুম থেকে বিরত থাকা, এসব শিক্ষা তাদের চরিত্রে ফুটে উঠেছিল। কিন্তু তার বিরোধীরা কেবল অবজ্ঞাতেই সীমাবদ্ধ থাকেনি। তারা পরিকল্পনা করতে শুরু করল কিভাবে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে থামানো যায়। তারা ভয় দেখাতে লাগল, নানা ধরনের কষ্ট দিতে শুরু করল। কেউ কেউ তাকে হত্যা করারও চেষ্টা করেছিল, যদিও আল্লাহ তাআলা তাকে সুরক্ষা দিয়েছিলেন। তার প্রতি এই বিরোধী আচরণ প্রমাণ করে যে যুগে যুগে যারা আল্লাহর পথে দাওয়াত দেয় তাদের প্রতি এমন আচরণ করা হয়, যেমনটা হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম এবং এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথেও করা হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিসসালাম এই সমস্ত প্রতিকূলতার মধ্যেও হাল ছাড়েননি। তিনি ধৈর্য ধরতেন, রাতের বেলা আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, তার উম্মতের হেদায়েতের জন্য কাঁদতেন। আল্লাহর প্রতি তার এই গভীর ঈমান এবং তাওয়াক্কাল তাকে সব সময় শক্তি যোগাত। তিনি জানতেন হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। একজন নবীর দায়িত্ব শুধু মানুষকে সঠিক পথ দেখানো। তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল মানুষকে শিরক থেকে বিরত রাখা। সেই সময় মানুষ বিভিন্ন মূর্তিকে পূজা করতে শুরু করেছিল। তারা নানা ধরনের প্রতিমা তৈরি করে সেগুলোর সামনে সিজদা করত, মানত করত এবং বিশ্বাস করত এই মূর্তিরাই তাদের উপকার বা ক্ষতি করতে পারে। হযরত ইদ্রিস আলাইহিসসালাম অত্যন্ত কঠোরভাবে এই শিরকের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তিনি বলতেন, তোমরা কিভাবে সেই জড় বস্তুগুলোর কাছে মাথা নিচু করো যারা নিজেদের উপকার করতেও অক্ষম? শুধুমাত্র আল্লাহই ইলাহ, তার সাথেই ইবাদত, দোয়া এবং ভরসা করা উচিত। এই দাওয়াত প্রচারে হযরত ইদ্রিসার জীবন কেটে যাচ্ছিল। তিনি দীর্ঘ বছর ধরে এই কাজ করে গেছেন। কেউ কেউ বলেন তিনি প্রায় ৩৬৫ বছর বেঁচে ছিলেন। যদিও এই বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত আছে, তবে এতে সন্দেহ নেই যে তিনি একটি দীর্ঘ সময় আল্লাহর পথে দাওয়াতের কাজ করে গেছেন, যা মানবজাতির জন্য এক বিশাল দৃষ্টান্ত। একটি বিখ্যাত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তিনি চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চতুর্থ আসমানে ইদ্রিসকে দেখলাম। তিনি স্বাগত জানালেন আমাকে এবং আমার জন্য দোয়া করলেন। সাহিহ বুখারী ও মুসলিম। এই বর্ণনা প্রমাণ করে যে হযরত ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর দরবারে এমন এক উচ্চ মর্যাদায় পৌঁছেছিলেন যে মর্যাদা কেবল নির্দিষ্ট কিছু নবীগণই লাভ করেন। এটা তার জীবনের পবিত্রতা, দাওয়াতের আন্তরিকতা এবং আল্লাহর প্রতি ভালোবাসারই প্রতিফলন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের আসমানে উত্তোলন ও মহান মর্যাদা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবুয়তের একটি বিশেষ ধাপ ছিল আসমানে উত্তোলন বা মিরাজ। আল্লাহ তাআলা তার সেবককে মাটির সীমাবদ্ধতা থেকে উত্তোলিত করে আকাশের উচ্চতন স্থানগুলোতে নিয়ে গিয়েছিলেন। এই মহিমান্বিত ঘটনা কুরআনে সূরা মারিয়ামে আয়াতে উল্লেখ আছে, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, অর্থাৎ আমরা তাকে এক উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। সূরা মারিয়াম ৫৭। এই উচ্চ মর্যাদা শুধুমাত্র মর্যাদা নয়, বরং আল্লাহর বিশেষ অনুগ্রহ ও নেক আমলের প্রতিফলন। কুরআন ও হাদিসে পাওয়া যায় যে হযরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন একমাত্র নবী যিনি আল্লাহর প্রতি এই বিশেষ উত্তোলনের মর্যাদা লাভ করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সময় তাকে আসমানে দেখেছিলেন এবং তার জন্য দোয়া করেছিলেন। আসমানে উত্তোলনের পর তিনি আল্লাহর কাছ থেকে এমন এমন দাওয়াত ও রহমত লাভ করেছিলেন যা তাকে আরও বেশি শক্তিশালী ও ধার্মিক করে তোলে। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন যে দুনিয়ার সকল নবীদের দাওয়াত ও কাজ ধারাবাহিকতা বজায় রাখবে এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়তের চিরন্তন সেতুরূপে তিনি কাজ করবেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম আসমানে উত্তোলিত হওয়ার আগে পৃথিবীতে তার মিশন পূর্ণ করলেন, দাওয়াত দিলেন, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করলেন, জ্ঞান ও কলার সূচনা করলেন, মানুষকে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখার শিক্ষা দিলেন। তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা। আসমানে উত্তোলনের পর তার মৃত্যু হয়, কিন্তু তার মৃত্যু রহস্যময়। অনেক মনীষী ও ইতিহাসবিদ মনে করেন তাকে আল্লাহ সরাসরি আসমানে তুলে নিয়ে গিয়েছিলেন, যেখানে তিনি আজও জীবিত আছেন এবং মৃত্যুর সাথে তার কোনো সম্পর্ক নেই।
তিনি পৃথিবীর মাটিতে মৃত্যুবরণ করেননি, বরং আল্লাহর ইচ্ছায় আসমানের আড়ালে রয়েছেন। এই কারণে ইসলামী ঐতিহ্যে তাকে আসমানে উত্তোলিত নবী হিসেবে সম্মান করা হয়। তার জীবনের এই মহৎ দৃষ্টান্ত আমাদের শেখায় যে নবীদের জীবন ছিল পরিপূর্ণ ভক্তি, দাওয়াত, ত্যাগ ও আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসায়। ইদ্রিস আলাইহিস সালামের মতো নবীরা মানবজাতির জন্য আলোর পথ প্রদর্শক, যারা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সবকিছু ত্যাগ করত। আমাদের জন্য তার জীবনের শিক্ষা হল আল্লাহর পথে ধৈর্য ও কষ্ট সহ্য করা, সত্যের প্রতি দৃঢ়তা রাখা, সৎকর্ম ও জ্ঞান অর্জনে উৎসাহী হওয়া, নিজেকে এবং সমাজকে উন্নত করার জন্য নিরলস পরিশ্রম করা। অতএব হজরত ইদ্রিস আলাইহিস সালাম আমাদের জন্য এক মহৎ নকশা ও অনুসরণের আদর্শ। তার জীবন ও কাজ থেকে আমরা ইসলামের প্রকৃত সারাংশ ও মানব জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর শিক্ষা নিতে পারি। নবী রাসূলের কাহিনী শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রয়োজনীয় ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনাদের সহযোগিতা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। সবাইকে ধন্যবাদ।